নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই মুহূর্তে রয়েছি নবীনগরে ড্রাগন ফ্রুটের বাগানে। এই বাগানে আমরা ইতিপূর্বেও এসেছিলাম। আজকে আপনাদেরকে এই বাগান পুনরায় আরেকবার ঘুরিয়ে দেখাবো। সেদিনের নতুন বাগানের তুলনায় আজকে কতটা ডিফারেন্ট, আজকে কতটা ফল এসছে সেটা আপনাদের ঘুরে দেখাবো। আসুন দেখে নিয়ে যায়। অসংখ্য ফল ধরেছে, যেটা আমরা এই মুহূর্তে যে গাছটিকে দেখাচ্ছি, ক্যামেরাটাকে এইদিকে ধরবেন, দেখবেন যে এই গাছটাতে কিন্তু অসংখ্য ফল ধরেছে এবং এই ফলগুলো ইতিমধ্যে কিন্তু 500 গ্রামের মতো ওজন হবে, 500 থেকে 600। লাল কালার এসে গেছে, দেখুন এগুলো বেশ সুন্দর লাগছে। গোটা বাগানটাকে, এখানে প্রায় 10 থেকে 12 কাঠা মতো জমি আছে, ড্রাগনের চাষ হয়েছে। আর এই বাগান সম্পর্কে আমরা ইতিপূর্বেও যেহেতু বলেছি তবুও বলছি, এই বাগান কিন্তু খুবই লাভজনক, কিন্তু প্রথম দিকে এর যথেষ্ট খরচবহুল চাষটা। যখন আপনি এই বাগান চাষ শুরু করবেন, 10 কাঠা জমিতে প্রায় আপনার 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হবে। এবং সেক্ষেত্রে আপনি প্রথমে জমিটা চাষ করার পর সঠিক চারাটা আপনারা অনলাইনে কিনতে পারেন, বা যেখানে বাগান আছে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। আর সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো জাতের চারা নিতে হবে। তারপর রোপণ দিকে কিন্তু যথেষ্ট পরিচর্যা করতে হয় এই গাছকে, কারণ প্রথমেই এর ফল আসে না। আর দেখতে পাচ্ছেন ক্যাকটাস প্রজাতির, যাতে খুব বেশি জল লাগে সেটাও নয়, কিন্তু জলের ব্যবস্থা করতে হয়, যার কারণে ড্রেন করতে হয়। আর অনেকটা ট্যাপ কলের মতো করে সুন্দর করে জলের ব্যবস্থাও রাখতে হয়, যাতে করে গাছের গোড়াতে বা উপরে জল ছিটিয়ে দেওয়া যায়। আর এগুলোকে দেখতে পাচ্ছেন কলম করা হয়েছে এক একটা, তার উপরে কিন্তু টায়ার দিয়ে রিং করা আছে, যে রিংগুলো মোটর সাইকেল বা গাড়ির পুরনো চাকা থেকে করা। আর এর উপর দিয়েই কিন্তু আপনার ক্যাকটাসের যে গাছগুলো বেয়ে উঠেছে, তারপরে বেশ সুন্দরভাবে জটার মতো, অনেকটা শিবের জটার মতো করে চারিদিকে ছড়িয়ে আছে। আর তারই মাথার দিকে দেখতে পাচ্ছেন কিন্তু ফুল আছে। ফুল বলতে অলরেডি ড্রাগন ফল হয়ে গেছে, আর ফুলও ধরেছে, বেশ সুন্দর ফুল, অনেকটা ধুতরোর ফুলের মতো দেখতে, খুব সুন্দর। আর এর যে গন্ধটাও বেশ সুন্দর। আমরা দেখাবো ঘুরে গোটা বাগানটা। এই বাগান সম্পর্কে আমরা যেটা বলছিলাম, অবশ্যই প্রথম দিকে যেমন খরচবহুল, তারপরে এই বাগান একবার তৈরি করতে পারলে মোটামুটি 30 বছর পর্যন্ত কিন্তু ফল দেয়। সেক্ষেত্রে প্রথম দিকে যতটা না কষ্ট আছে, তারপরের দিকে কিন্তু অনেকটাই লাভের আশা দেখতে পায় চাষি ভাইরা। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই চাষ করতে পারেন। আর যাদের ফল কেনার শখ আছে, তারা এইখানে যোগাযোগ করতেও পারেন, বাগান থেকে সংগ্রহ করতে পারেন ফল, অথবা এখানকার বীজ। একটি ছোট্ট ফল দেখতে পাচ্ছি, এটা কিন্তু জমিতে পড়েছিল, কিন্তু এর কালারটা খুব সুন্দর এসছে, একদম লাল। তো দেখাবো আমরা ঘুরে ঘুরে। গাছগুলো কমা, বুঝলি, বাগানটাকে আমরা ঘুরিয়ে দেখলাম এবং খুবই সুন্দর এখানকার যে বাগানের চিত্র, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই গাছটাতে কিন্তু প্রায় 60টার মতো ফল রয়েছে। আর আমরা বাগানের সঙ্গে সঙ্গে এবার আমরা চাষি ভাইকে পেয়েছি, চাষি ভাইয়ের সঙ্গে আপনাদেরকে কথা বলিয়ে দেবো, তার অভিজ্ঞতার কথা জানাবো। প্রথম দিকে আপনার বাগান করার যে পরিকল্পনা, আর সেই থেকে আজ অবধি পৌঁছানোর যে দীর্ঘ পথ, সেটাকে যদি আমাদেরকে একটু শেয়ার করেন। 4 বছরের অভিজ্ঞতা, তাই তো? তো আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে গোলকচন্দ্র বিশ্বাস, গ্রাম হচ্ছে নবীনগর, তেহট্ট থানার অন্তর্গত। তো মোটামুটি 2020 সালে আমি শুরু করেছিলাম, তো আজকে 2024। তো এর মধ্যে তো বহুত কিছু হয়েছে, অভিজ্ঞতা অবশ্যই হয়েছে। তো সংক্ষেপে বলবো যে এটা চাষ মোটামুটি করা যায়, অন্যান্য চাষের থেকে একটু লাভ আছে, কিন্তু একটু হ্যাপা আছে, যেটা হচ্ছে যে এই বাগানে সচরাচর লেবার পাওয়া যায় না, কারণ প্রত্যেকটা ডালে কাটা, এর কাজ করার লেবার পাওয়া যায় না। কারণ ওই যে ব্রাঞ্চগুলো বেরোয়, এটা কন্টিনিউ বেরোতেই থাকে। এর আগে তো ফল ধরার পরে ওইগুলো কম বেরোতো, এখন কিন্তু কন্টিনিউ হয়ে যায়। আর এগুলো না কাটলে কিন্তু আপনার ফল হবে না, আর ওই ব্রাঞ্চ বেড়ে যাবে। তো এই লেবারের একটু সমস্যা আছে, তাছাড়া মোটামুটি চাষটা করলে লাভই আছে। একটা সমস্যা হচ্ছে অত্যাধিক হিটে সানবার্নটাই একটু সমস্যা করছে, তাছাড়া বাদ বাকি তো মোটামুটি এটা নিয়ে আর কোনো সমস্যা নেই, করলে করা যায়। চাষিরা যদি আমার সঙ্গে চারা নিতে চায়
আমার সঙ্গে চারা বাগানে এসেও নিতে পারবেন, এবং অনলাইনেও আমি দীর্ঘদিন ধরে চারা দিয়ে আসছি। ঠিক আছে, আমার ফোন নম্বর হচ্ছে 9609460459। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি কিন্তু চারা বা ফল যে কোনো ব্যাপারে বা চাষের ব্যাপারে কোনো গাইড চাইলে আমি দিতে পারি। নমস্কার। প্রত্যেক বছর, অর্থাৎ আপনি বিগত 4 বছর অতিক্রম করেছেন, এই প্রথম বছর অবশ্যই কোনো ফল ধরেনি, কিন্তু বাকি বছরগুলোতে যতটা ফল পেয়েছেন তাতে কতটা লাভজনক মানে সুবিধা আপনি পেয়েছেন? লাভজনক বলতে গেলে এটাই আমার এইখানে তো এই পুরনো বাগান, এটা 12 কাঠা জায়গায়। তো এটার থেকে গতবার লাখ 1.5 টাকা বেচা কিনা হয়েছিল ফল দিয়ে, চারা দিয়ে। হ্যাঁ, তো এবছরে একটু বেশি হবে আশা করা যাচ্ছে, 2 লাখ টাকার মতো বেচা কিনা হবে। আর ওই সাইডে নতুন আর একটা করা হয়েছে ভ্যারাইটি, যেরকম এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা জাম্বুরের। তো এই জাম্বুরেরটা কমার্শিয়ালভাবে এখন বেশি চলছে, এই কারণে জাম্বুরেরটা ওই সাইডে বাড়ানো হয়েছে। সব থেকে বর্তমানে টপ ভ্যারাইটি এটা জাম্বুরের। তো মোটামুটি ওদিকে 50টা পিলার বাড়ানো হয়েছে নতুন করে। আচ্ছা, আপনি যে জায়গাগুলোতে বাজারজাত করছেন মোটামুটি সেই বাজারগুলো যদি একটু জানান। বাজার আমি তো মেনলি আমার এখান থেকে সব এসে নিয়ে যায়, তেহট্টর ঘাটের উনি আসেন, আর আমাদের বেতায়ের শিলবাবু ওনার ফলের দোকান থেকে উনি ফোন করেন। টোটালি 2-3 জনকেই দিই। আর সাধারণ মানুষ যারা একটা দুটো ফল কিনতে ইচ্ছুক, এনারা যদি দোকানে আসেন তাহলে কি ধরনের সুবিধা পাবে? না, এনারা দোকানে বলতে যদি আমার বাগানে আসে বা আমার দোকানে আসে, অনলাইনে আসে, তাহলে অন্য দোকানদারের থেকে অনেকটাই মোটামুটি কিলোতে 50 টাকার কাছে ছাড় পাবে। বর্তমান বাজার মূল্য কত চলছে? বর্তমান বাজার মূল্য আমি আজকে এই লাল ফলগুলো যাবে 160 টাকা করে, ওরা এসে নিয়ে যাবে। আর এমনি যদি কেউ আমার সঙ্গে 2-4টে বা 1 কিলো 2 কিলো নিতে চাই, ওই 160 টাকা রেটেই পাবে। মানে আমি পাইকারি যখন যে রেটটাই দেবো আমি আপনাদেরও সেই রেটে দিতে পারবো। ঠিক আছে, এমনি কিনতে গেলে আপনার দোকানে 250 টাকার কমে দেবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, আপনাকেও ধন্যবাদ। প্রজাতির এটাও জাম্বু, কিন্তু একই ফল, এটা ছোট হয়েছে ওর থেকে, গাছের কোয়ালিটি অনুযায়ী হয়। ঠিক আছে, কিভাবে ড্রাগন ফলকে কাটিং করতে হয় সেটা আমরা দেখাচ্ছি চাষি ভাইয়ের সঙ্গে। এগুলোকে প্যাকেটের মধ্যে রেখেছে যাতে করে পাখিতে খেয়ে না ফেলে জাম্বুরেট বা জাম্বুরেট বিষ দেওয়ার সময় বিষ এর ফলের উপরে না পড়ে, সেজন্য এটাকে প্যাকেটের মধ্যে রাখা। কাস্টমার এসছে, ঠিক আছে। আর এগুলোকে পাইকারি বিক্রি করা হয়, বা যদি সাধারণ মানুষ বা পর্যটকরা বা যারা একটা দুটো ফল কিনতে চায় তারাও আসলে তাদেরকেও জমি থেকে ফল দেওয়া হয়। খুব সুন্দর সাইজ, এই যেটা সাইজগুলো বেশ সুন্দর, এক একটা 500 গ্রাম প্লাস হবে মনে হচ্ছে। যেটা এই গাছটাতে প্রায় 60টা থেকে 70টা ফল রয়েছে, তার মধ্যে বেশ কটা কিন্তু পেকে গেছে। এই ফলটা বেশ বড়, তুলনামূলক অনেকটাই সাইজ, এটা অনেকটাই বড়, এবং কালারটা এসে আছে। আর 2 দিন থাকলে একদম পুরোটা লাল টকটকে হয়ে যাবে। শালা বিপ্লব ফোন করছে।